ফাঁদে ফেলার আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ইরান শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে দেশটি কখনো শতকরা 60 ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গতকাল দিনের শুরুতে দাবি করে আইএই এর পরিদর্শকরা গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রমাণ পেয়েছেন। তবে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি যে এই মাত্রায় ইউরেনিয়ামের যে কণা তারা পেয়েছেন তা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করা হয়েছে নাকি এটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য স্থাপিত শত শত দ্রুতগতির সেন্ট্রিফিউজ থেকে দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া নিঃসরণ। আইএই এর পরিদর্শকরা এখন এ বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এ সম্পর্কে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বার্তা সংস্থা ইরিনাকে বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিকৃত তথ্য তুলে ধরতেই পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে ৫৫ জাতির এই সংস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা বাতিল করা হয়েছে এবং ১৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সংস্থার যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল তাতে ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়নি। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মুসা ফাকি মাহমাদ গতকাল এই তথ্য জানিয়েছেন। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার সম্মেলন কেন্দ্র থেকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিনিধি দলকে বহিষ্কারের একদিন পর তিনি এই তথ্য জানান। ২০২১ সালে ফাকি ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছিলেন। তবে এই পদক্ষেপে আফ্রিকান জোটে মারাত্মক রকমের গোলযোগ দেখা দেয় এবং আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিবাদ জানানো হয়। এ কারণে আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের প্রবেশাধিকারের বিষয় নিয়ে গত বছর বিতর্ক ও ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা পরে স্থগিত করা হয়। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। রোববার ভোররাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ওই হামলায় সিরিয়ার ৫ বেসামরিক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়। পরে সিরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, হামলায় নিহতদের মধ্যে রয়েছেন একজন ফার্মাসিস্ট, একজন কার্ডিওলজিস্ট এবং একজন প্রকৌশলী। এ সম্পর্কে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববারই এক বিবৃতিতে বলেছে, সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পে আহতদের উদ্ধার, নিহতদের দাফন ও আন্তর্জাতিক ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহযোগিতা করছে, তখন রাজধানী দামেস্কের আবাসিক ভবনগুলোতে হামলা চালালো তেল আবিব। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, বন্দর ও বিমানবন্দরগুলোতে তেল আবিবের হামলা নতুন কিছু নয়। তবে এবার তারা এমন সময় এই হামলা চালিয়েছে যখন সিরিয়া ভূমিকম্পে বিধ্বস্ত ও বিপর্যস্ত। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ইহুদিবাদী ইসরায়েলি যে ত্রাণ ও উদ্ধার টিম এসেছিল তারা তুরস্কের বহু ঐতিহাসিক নথিপত্র চুরি করে নিয়ে গেছে। প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ মুভমেন্টের মহাসচিব মোস্তফা বারগুচি এ তথ্য নিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলি উদ্ধারকারী দল ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কের ২০০ থেকে ৩০০ বছরের পুরনো দলিল দস্তাবেজ চুরি করেছে। নিরাপত্তা ভীতির অজুহাত দেখিয়ে তারা দ্রুত তুরস্ক থেকে পালিয়ে গেছে। এই চারিত্রিক বৈশিষ্ট্য চোরদের বলে মন্তব্য করেন বারগুচি। তিনি আরও বলেন, দখলদার ইহুদিবাদী সেনাদের পাশবিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিয়া যখন ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসাবশেষে আটকে পড়া লাশ উদ্ধারে ব্যস্ত, তখন তারা দেশটিতে বিমান হামলা চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কথিত লাভ জিহাদ ইস্যুতে এবার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ভারতের শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুতালিক। তিনি কথিত লাভ জিহাদ মোকাবেলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, যারা এই কাজ করবে তাদেরকে চাকরি ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুতালিক কথিত লাভ জিহাদ মোকাবিলায় মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার জন্য যুবকদের খোলা আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য তিনি তরুণদের চাকরি ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। কর্ণাটকের বাগলকোটে একটি অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদী প্রমোদ মুতালিক বলেন, আজও পরিস্থিতি একই রয়েছে। আমাদের মেয়েরা লাভ জিহাদে শোষিত হয়। সারা দেশে হাজার হাজার মেয়ে প্রেমের নামে প্রতারিত হয়। তিনি বলেন, আমাদের তাদের সতর্ক করা উচিত। আমি নয়, আমরাও জানি কিভাবে মেয়েদের পটাতে হয়। আমি এখানে তরুণদের আমন্ত্রণ জানাতে চাই, আমরা যদি একটি হিন্দু মেয়েকে হারাই তাহলে আমাদের 10টি মুসলিম মেয়েকে ফাঁদে ফেলা উচিত। যদি আপনি এটা করেন, শ্রীরাম সেনা আপনার দায়িত্ব নেবে এবং সব ধরনের নিরাপত্তা ও কর্মসংস্থান প্রদান করবে। প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের দাবি, মুসলিম তরুণরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। কিন্তু এর আগে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থা লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। আইনে লাভ জিহাদের কোনো অস্তিত্বও নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর উপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে। এ ধরনের একটি